হ্যালো গাইস, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই অর্পিতা ডেলি ব্লগার কুইনে। এখন বাজে সকাল 9টা। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা গরমের জন্য গলা পুরো বসে গেছে একদম, হালকা ঠান্ডাও লেগেছে। আজকে বৃষ্টি নেই সারাদিন, চারিদিকটা রৌদ্র ঝলমল করছে, হালকা হাওয়াও আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো সারাদিন কী করি দেখা যাক, টুকটাক তোমাদেরকে দেখাই। চলো। শব্দ হচ্ছে, এই দেখো হালকা হালকা রৌদ্র উঠেছে। রানি খবর কি? বৃষ্টি নেই, হালকা হালকা হাওয়া আছে। এই দেখো বাবা সকালবেলাতে বসে সব ভাঙাচোরা শুরু করেছে এই ঘর ঢালাইয়ের জন্য। ভাই মনে হয় টিউশনে চলে গেছে। এদিকে ভালো হয়ে গেছে, সবজি কাটছে, রান্না চলছে। কোন লোক কুটুম্ব এসছে? খুব খিদে পেয়ে গেছে, সারা রাত কিছু না খেয়ে একটা শরীরটাও খারাপ ছিল, তাই এখন খেতে বসে গেছি। গরম ভাত হয়ে গেছে, গলাও ব্যথা। ওই তো নিচে বড় মাছি মার আছে। হ্যাঁ কই আরটা দেখো কই। আদেশু আর কবিতা বলো, এখানে দাঁড়িয়ে বলো, ভালো করে দাঁড়িয়ে বলো। হ্যাঁ বলো, এবার বলো। সাবাস, হাততালি, কি সুন্দর। টিসু গুড গার্ল। এটা চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো। আদেশু এটা চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো। কে? হাততালি, সাবাস, কি সুন্দর গেয়েছে টিসু গুড গার্ল। টিসু গুড গার্ল, টিসু তো সব পারে। আর টিসু তুমি সব পারো। কোথায় গেছে সোনু কাকা? সামনে এসো। সোনু কাকা কই? কোথায় গেছে? সোনু কাকা বাজার করতে গেছে সকালবেলা। যাও বাড়ি যাও। এটা কাদের বাড়ি এসছিস? এটা টিসুর বাড়ি? ছি ছি, তাহলে টিসুর পিপির বাড়ি কোথায়? এটা টিসুর পিপির বাড়ি না টিসুর বাড়ি? হ্যাঁ, ভাত খাওয়ার সময় নিমন্ত্রণের অতিথিগুলো আসলো, এসে তারা কোথায় চলে গেল? ভাত খাওয়ার সময় হঠাৎ অতিথি বাড়ি নাই, আসছে মনে হয় ওরা সবাই। কি আবার করব? কি করবো আবার? কি করব? ও আমার পায়ে বসে তো ও দেখে দিচ্ছে আবার করে না। আয় আয় আবার করে যাই ওটাই। বাঁদর বাঁদর, দেখ কুচ কুচ হ্যাঁ কুচ কুচ। তোর এই খেলাটা ভালো লেগেছে? ভালো লেগেছে? আমার পায়ে ব্যথা করছিল, আর করবো না। না আর করবো না, আর করবো না। পেয়ারা ওই কালকে না পরশুদিন এরকম একটা বাড়ি ছিল, পেয়ারা সাদা, কিন্তু ভিতরে আমি তো খাই তো দেখে হচ্ছে পোকা। কি হয়েছে? কালকে উঠেছিলাম গাছে, বলে কি যে মালসাপুরে গেছি তো, তারই আবার হচ্ছে জানে না তা কবে হয়েছে না হয়েছে বললি জানে না। তিন জায়গায় শ্রাদ্ধ হয়েছে, তাহলে ওর ভাগ্য কত ভালো তাই বলতে হবে। ওই সতীন ইচ্ছা বাড়ি করেছে, ওই নীলার সতীন দিয়েছে, সেই সতীন ইচ্ছা বাড়ি করেছে, ওর নিজের মাইয়া দিয়েছে, মাইয়া করেছে। জামাই বারবার বলতেছে যে আমরা তো করতেছি, সন্তান যদি না থাকতো তাও ওটা নিজের মাইয়া 13 দিন পরে যদি শ্রাদ্ধ করে তাহলে মামার ছাওয়ালের করার কি দরকার? না গ্রামের লোক পুড়িয়েছে না, গেলার জ্বালায় ছাওয়ালটা রে করিয়েছে, তাও আবার বাড়ির উপরে করেনি। যে মুরব্বী তার বাড়ির উপরে দেখে শ্রাদ্ধ করে তাই দিয়েছে। ও সে ডাক্তার বাড়ি করে না কার বাড়ি জানি তো, ডাক্তারও বদমাইশ। এ রান্নাঘরে কি চুরি করে রে? কি করছো রান্নাঘরে? টিসু কি করে রে? তরকারি হয়ে গেছে, রান্না বান্না হচ্ছে। তেলতে বাবা একটা এনেছে, তাই এটারও মনে হয় ভিতরে পোকাই হবে। পেয়ারাগুলো একদম মোটেও ভালো না। আও এটা থালা নিয়ে বসে রয়েছে। একটা হয়েছে তা সে করে
জালি আসতে ঝুড়ে 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 পড়ে যাবে সেই গাছটা কেটে দিতে আবার একটা ধান নেবে সেটা ওরকম জালি আর বাড়ি কেটে দিতে আমি তোমার কাটবা না একটা কাঁঠাল গাছ 4-5 বছর আগে 1 বছরে 4টা কাঁঠাল হলো দাঁড়া 4টা কাঁঠাল কত কি সুন্দর খাজাবো তারপরে তো আজকে পর্যন্ত বলি একটা কাঁঠাল ধান এত বড় এই গাছটা কেটে দিতে তোমার খাজা নিয়েছে আটির চারা ওরকমই হয় ঝুমকি ধরে রয়েছে সেটা নাকি পারিনি এখনো কাটিনি কবে কাটবে কি জানি কালো হয়ে পোকা কাটেনি সব না ওটা মনে হয় হাফ মাছ বেরোবে কত একটা হবে না কিন্তু আর দেখো কত বড় কাঁঠাল গাছ জল বেশি ফুটে গেছে হ্যাঁ তোমার এই সাইডে তো হচ্ছে দুটো ছিল না বড় বড় না এখন বুঝে নিয়ে তো তা দুটো তো একটা মরে গেছে দুটোই না একটা গেছে একটা বড় জল বেশি আর কি হবে আমার ওই পুকুরের সাইডে সব ফুল গাছগুলো সব এরকম হ্যাঁ না আর এখানে জল তো সব নেই একটু কাজ কর যা ওই বস্তাটা নিয়ে আয় দাদা একা পারে না যা নিয়ে আয় এই কলাশির দাঁড়াটা তো প্রতিদিন তো লাগবে কই কলা সিম আমি কিছু আগে দিন 4টা 5টা বাইতে ওইটা দূর কলা সিম গাছ এই সাইডে যে কটা দানা রে চারা দিছিল ছাগলে কখন 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 সব খাবে ওদের একটা দানা আছে এই গাছে উঠেছে না এইখানে একটা দানা পড়ে রয়েছে ওমা আমি এটা ঘুঘু পাখি ওই দানা কি করে এসেছে কে এসেছে সোনু এসেছে মারবে সোনু বলো সোনু কাকা এসেছে তিসু হ্যাঁ সোনু কাকা এসেছে বলো কুটুম্ব চলে আসছে কুটুম্ব কুটুম্ব ও সোনু সোনু এসেছে ওটা কে আসছে তিসু পিছনে ওটা কে এইটাকে এ সোনু মা ছোট মা এটা কোন কাকা বলো শুভ কাকা তিসু কেমন আছিস কোনো রকমে ওই বাড়ি সবাই বাড়ি ওই মাঝের বাড়ি ছি ছি কেন ওরা তো বিয়ে করবে পাশে বসেছিস কিছু ওই কার পাশে বসেছিস আর বলে হই তুই কার পাশে বসে আছিস কিরে বেশ ও গালে মাছ ঢুকে যাবে বইটা দেখতেছিস টিভি দেখাই ব্যস্ত সব ইস্যু কাণ্ড দেখা দিস ওটাকে আজকে তো ধরে নিয়ে যাবে ওই কাকা দেখ তুই চিনিস এই কাকা চিনিস আর আগে মুরগি সব করাই তাহলে সমিতা তো অনেকদিন তো বাড়ি সমিতা তো অনেকদিন আগের থেকে বাড়ি আচ্ছা এই যে ছবি তো কটা বার করেছে সে বড় হয়ে গেছে তোদের সব পাখিগুলো আছে কি খায় ও আর কিচ্ছু আনবো না বসবো হ্যাঁ এইখানে কিচ্ছু আনবো না হচ্ছে একজন আছে ওর একটা বন্ধু সে পাখির হচ্ছে ব্যবসা করে তা ওই ফ্ল্যাটের ওপরে ব্যবসা করে তো ছাদের উপরে তা আর যারা আছে তারা সবাই হচ্ছে সব ইয়ে করেছে যে পোষা যাবে না তাই সব হচ্ছে অনেক সেলে দিয়ে দিচ্ছিল অনেক টিয়া পাখিটাকে দিচ্ছিল আমার বলছিল নেবে কিনা আমি চাই না কোথায় রাখবো মানে কম দামে দিয়ে দিচ্ছে যে ফ্ল্যাটে রাখবে না বলেছে ওইসব কালার পাখিটাকে সব ভর্তি ছিল একদিন আগে বলেছিল এখন আর আছে তাই তখন মানে ফ্ল্যাটের থেকে ইয়ে করে দেবে বলে তাড়াতাড়ি সব ইয়ে করে দিচ্ছিল না ফ্ল্যাটের রুম তোমার ছাদ তো সবার না ওই ফ্ল্যাটে যতজন থাকবে না ফ্ল্যাটে ওরকমই যতই তুমি লাখ লাখ টাকা দিয়ে কেনো না কেন ওই শুধু রুমটা তোমার আবার তোমার বেশি জোরে চিল্লানো যাবে না কিছু করা যাবে না সব সমস্যা ওই জন্য কলকাতায় যতই থাক না কেন নিজের বাড়ির থেকে শান্তি আনি পিসি আর বাচ্চা কি করে তো যে বললাম আগের বারে যে পিসি পাঠাবি বলবি ঘুরে যেতি কি কাজ হচ্ছে পিসি তো কাজ করে না হ্যাঁ ঠাম্মা বাড়ি নেই তাহলে হ্যাঁ তাই একদিন তোর মাকে আসে থাকে নাকি অনেকদিন একবেলাও থাকে না আছে পেয়ারা আছে কিন্তু সব সেরকম ইয়ে না ওই যে একটা দুটো পারা যাবে আরে এই গাছে পেয়ারা এরকমই ভালো হচ্ছে না আরে পেয়ারা যতই ভালো দেখা তোর মধ্যে মধ্যে সব পোকা তুই ভিতরে যা ভিতর দিয়ে প্রথমে পেয়ারা করবা তারপরে ওইদিকে যাবো জন দূরের কাজ সারে আমরা অল্প করে আগের দিনকে আমি কি করছি লাঠি নিয়ে আমরা আবার তেজি দুটো আমরা হারিয়ে গেছে দুটো আমরা একটা পুকুরে পড়ে যাই হচ্ছে কি জলে পড়লে মানে ভাসবে ও মাসে ভাসেনি কত আমরা এই সাইড সব শেষ হয়ে গেছে সব পেড়ে পেড়ে খেয়ে নিচ্ছি ইয়ে মামা এই থলিটাই তো আমরা ছিল এই থলিটার আমরা একটাও নেই কি সাংঘাতিক এই সাইডে এক থল আর এখন আমরাই নেই পারা যাবে এটাতে এই পারা যাবে না আর একটু লম্বা কিছু লাগবে গাছে উঠলে ভাঙা যাবে তুই ওইখান থেকে পাবি নাকি থরি ওটা কোন মাথায় না আর আমরা গাছে ডাল নরম ভীষণ হ্যাঁ এখানে ষাঁড় গরু ঢুকে সবাই বলেছে দেখ ওইখানে লম্বা কোনো লাঠি আছে কিনা একটা নে রে আমরা গাছের আমরা সব চুরি হয়ে গেছে দেখতে দেখতে বাবা তুই সব থেতো করে দিবি ওরকম ভাবে ডালে মারার চেষ্টা কর সব ফেটে যাবে দেখবি এই একটাই তো আছে এ করে মার না দেখে দেখে রাখতেছিস তো খুঁজে পাবো না কিন্তু পরে নিচে কোথায় কোথায় পড়তেছে পড়বি ওই সাইডে মারলে কিন্তু পুকুরে পড়বে
এ বাবা, ওইটা তুলবো কি করে ওই ঝোপের মধ্যে? তুলে তুলে নিয়ে এক জায়গাটা আছে, খুঁটে বের করে আনালে। আর একটু ওপরে পড়েছে, ওই কটা আগে খুঁটে এসে পরিষ্কার দিকে নিয়ে আয়। বৃষ্টি আসবে মনে হয় আবার। আর পড়ে নেই, যা পড়ে গেল একটা। এই চারটে কেন আরও পড়েছে? আরও একটা ওই সাইডে আছে। নে তুই পার পার পার। একটা আকর্ষ না না পড়বে না, আরে পড়বে না, কাঁচা গোটা পড়ে ওরকম ভাবে তো। জলে পড়ে নি এই তো, শুধু এই একটা ডাল আছে, আর গাছ ফাঁকা। ওটা যাবে না হাত? নেটে না ঢুকে পাওয়ার টেকনিক। আমরাগুলো আমার বাবা রেখেছে যে যাতে আটিগুলো ইয়ে থাকে, আর আটি শক্ত হয়ে গেছে একদম চোরের পেটে গিয়ে। এই ওইখান থেকে কিন্তু অনেকটা দূর হবে, কাছে না, দেখিস আস্তে। বাঁদর উঠছে গাছে, বাঁদর। এই দেখ নরম কিন্তু, তুইও নরম, দেখে আসতে। এইবারে পুকুরে টুকুরে না পড়ে, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ফিনিশ এবছরের মতো আমরা গাছে ফিনিশ। আরে আগের দিন এই থলিটা এইখানে একটা থল ছিল পুরো, সেখানে 5টা 6টা ছিল। এর আগের হচ্ছে আমি কটা আমরা পাড়তে এসেছি তখন ছিল, এর আগের ভিডিওতেও আছে। সে পুরো হাওয়া। রাস্তা ছেলেমেয়েরা খেলা করে দেখি সব আটি পড়ে থাকে, আমি ভাবি মনে হয় কেনা আনেছে নাকি, ওরকম ভাবে জিজ্ঞাসা করা যায়, আমি জিজ্ঞাসা করি না। গাছ দেখে ভিতরে আর পড়েনি তো। আস্তে আস্তে সব বাঁদর দেখ। এই নেটের বাইরে একটা পড়েছে, এইখানে কোথায় সবুজ ঘাসের মধ্যে সবুজ জিনিস পড়লে আর কোথায় খুঁজে বলতো? এইখানে এই জালের এতেই পড়েছে, ওই তো। আর ওই সাইডে পড়েছে আরেকটা আছে দেখ। টোটাল 4টে ছিল। হ্যাঁ তো টোটাল 4টে ছিল না, আরেকটা মনে হয় পড়েছে ভিতরে, আরেকবার দেখে আয়। আমরাগুলো তুই নে, লাঠিগুলো আমি নিচ্ছি। কি বাড়ি মেরেছে দেখ। আরে ওরকম আগের বার এরকম একটা দেখি পুরো ফাটিয়ে একদম চারিদিকে ফেটে গেছে, হদ্দম বাড়িয়েছে পারিনি, সে ফাটা অবস্থাতেই পচে গেছে। এবছরের মতো টাটা, আমরা গাছ সব তো চড়ে খেলো, আর তার খাওয়া হলো না। চা ওই সাইডের একটা থল পুরো কদিন আগেই পড়েছে, দেখো বা গাছের আমরা এই কটা মাত্র। ওই সাইডে 4-5টা থল কদিন আগে দেখেছি, শেষ। আমরা করা কমপ্লিট, এবার পিয়ারা পাড়া হবে। আরে আমরা গাছে দেখতে দেখতে রাস্তায় দেখি কি যেখানে বসি গিয়ে দেখি আমরা রাড়ি পড়ে রয়েছে, সবাই মনে কিনতেছে করতেছে, গাছে আস্তে আস্তে গেলেই কোনো আমরা নেই। কি সাংঘাতিক। ওটা আস্তে আস্তে ওঠ। পেয়ারাগুলো এই গাছে পেয়ারা, হ্যাঁ না না পুরো কাঁচা, ওইগুলো একদম এই বড়গুলো তাই দেখবি কাঁচা পুরো একদম একদম বড়গুলো, সেইগুলো পারবি। বড় বড় দেখ কালো হয়ে গেছে খারাপ হয়ে গেলো, সেগুলো পেড়ে দেওয়াই ভালো, গাছে না রেখে আস্তে আস্তে ওঠ। তুই হাতে পাবি কিনা এখন। কি সুন্দর লাগছে পেয়ারাগুলো দেখে, মনে হচ্ছে যে হেভি সুন্দর বড় বড় হয়েছে, দারুণ টেস্ট, কিন্তু ভিতরে সব কটার পোকা, হালকা টকসা, ভালো না তেমন। কালোগুলো পার, ওইটা ভালো না, কাঁচা না, ওটা থাক। আর একটু হ্যাঁ থাক, ওটা থাক, ওটা ছেড়ে দে। এই যে বড়, ওই উপরের বড় দেখ, ওই যে ওর উপরে বড়। হ্যাঁ পেয়ারা গায়ে তুই নখ বসাতে পারবি না তো, তুই কী করবি? হ্যাঁ তার পাশে দেখ, তার পাশেও তো কালো আছে। হ্যাঁ ওটা কি কাঁচা একদম, তাহলে ছেড়ে দে। তোর পিছনের দিকে দেখ, এই সাইডে আছে, এবার এই সামনের দুটো। এইটা কি, এইটা যে এই সামনে এই ডাল ভেঙে মতো আছে এটা, হ্যাঁ পার। আস্তে। আর এই ঝুলেরটা, এইটা আগের দিন পুরো ভালো সাদা পেয়ারা, তাই পুরো পোকা পেয়েছে। আস্তে আস্তে তাহলে এই তো এই তো এই তো এই যে এই যেখানে, হ্যাঁ ডালটাই কর, এই যে এই পাতার ফাঁকে আড়ালে, এই যে এই মাথায়। আর এই যে এই মাথাটা, এটা ডাল নিচে করলে এখান থেকে পারা যাবে মনে হয়।
ওইটা দেখ, এটা কি? এই মাথারটা মনে হয় পাকা। হ্যাঁ এটা পারিস না কাঁচা না রে, পাকা। দেখ। পারিস আমি ওইটা মানে ওর পাশে একটা ছিল ওটা কাল পারিস কাঁচা রে। তাহলে ছাড়, এই মাথাটা ইয়ে কর। এইটা বৃষ্টি চলে এসছে, তাড়াতাড়ি নে। ডাল নিচু করে এই সাইডে। কোনটা বাকি ওই হেভি জোরে বৃষ্টি চলে এসছে, তুই অত লেবে গেলে আরে করবি কি করে? ডালটা হালাল গান বেরিয়ে যেতাম। এক পাগল। হ্যাঁ ওরকম হেলা লেবে আয় আস্তে আস্তে। এবার পুরো বৃষ্টি চলে এসছে, আর নেই, ভেঙে যাবে এবার ডালটা রে। আস্তে আস্তে। না তোর বার নেই, গাছ হেলে এসছে দেখ কত। লাভ লাভ লাভ, তাড়াতাড়ি লাভ, বর্ষার সময় না, মাটির নিচে পুরো নরম হয়ে আছে। ধরা যায় আস্তে আস্তে লাভ, সে গাছের ডাল দেখ পুরো সেই রাস্তার দিকে পাঠিয়ে দিয়েছে। কিরকম হেলালি, টান না হলে ওই সাইডে লাভে। গাছটা যে শুয়ে পড়েছে ওইদিকে টান হালকা, গাছ নেটের বাইরে বেরিয়ে এসছে না, এগুলো এবার গরু ছাগল লাগবে। আরে যাবে, হেলে গেছে না পুরো, তুই উঠলি বলে। ইস ইস কি জল ইস এ বলবে না ইস এ হবে না থাক ও গাছ দাঁড়িয়ে দেখা আর এসে ওই রকম ইস কি অবস্থা, তো পচে গেছে। এইগুলোর মধ্যে হয়তো পোকা পাওয়া যাবে, পেয়ারাগুলো এত খারাপ হয়ে গেছে। যাই হোক, পরে কেটে দেখা যাবে। ওই টাকলু, টাকে আবার চুল উঠবে না, পুজোর সময় দেখতে যাবি। পুজো যাবি না? দুঃখ, তোর চুলগুলো হাত দে। তুই অতিরিক্ত বড় হয়ে ভাবি কেমন দেখায় না না ভালো লাগবে, এক নাড়া হওয়ার জন্য নাকি দুর্গা পুজো বেরোবে না স্টাইলিশ। এবার এবছর টুপি পরবি, কোনো টুপি পরতে পারিস না, এবার টুপি পরবি। পিছন দিকে নিবি হ্যাঁ কেন, কোথায় যাবি? কোথায় গেছে? কে কে? ওরকম যাবে নাকি? ও বিয়েটা কবে হবে? বিয়ে বিয়ে আমি ভাবলাম তুই বিয়ের নিমন্ত্রণ করতে আসছিস, বিয়ে করবি না? এরকম টকবকে ঝোল ফুটছে, আর এইদিকে মা চুপি চুপি আমাকে দিয়ে দিয়েছে কষা মাংস, কারণ অনেকে আছে। একটুখানি কাজের পরেই যদি এরকম পাওয়া যায় কেমন লাগে? কে কে মায়ের হাতে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এরকম টকবকে ঝোল ফুটছে, আর এইদিকে মা চুপি চুপি আমাকে দিয়ে দিয়েছে কষা মাংস, কারণ অনেকে আছে। একটুখানি কাজের পরেই যদি এরকম পাওয়া যায় কেমন লাগে? কে কে মায়ের হাতে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো।